দপ্তর হবে জমিন থেকে আসমান পর্যন্ত, এরকম 99টা দপ্তর থাকবে, 99টা ভলিউম থাকবে। আল্লাহ পাক সেই দিন এই বান্দাকে তার সামনে নিয়ে আসবে, তার সাথে কথা বলবে। আল্লাহ পাক তাকেও পবিত্র করবে, তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে, দয়া করে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কিন্তু 3 প্রকার মানুষ যারা হবে তাদের সাথে আল্লাহ কথা বলবে না, তাদেরকে পবিত্র করবে না, তাদের দিকে রহমতের দৃষ্টি দিবে না, তাদেরকে জাহান্নামে ঢুকাই ছাড়বে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরে, সেই 3 প্রকার মানুষের ভিতরে এক প্রকার হলো তারা পিতামাতার নাফরমান সন্তান। যারা এমন সন্তান আছে না নাই? মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার অবাধ্য সন্তান আছে না নাই? আমার ভাইয়েরা, নবী আমার বলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট আছে কিনা, রাজি আছে কিনা এটা জানতে পারবে তোমার মা বাবার কাছে গেলে। মা বাবা যদি তোমার প্রতি খুশি থাকে, রিদা রাব্বি ফি রিদা ওয়ালিদাইন, মনে রেখো আল্লাহ পাক তোমার প্রতি খুশি আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য নবী আমার বলেন, সকল অপরাধের সাজা শুরু হয় মরার পরে, কিন্তু এমন একটা অপরাধ আছে, ওই অপরাধটা আল্লাহ রাব্বুল আলামিন ওই অপরাধের সাজা দুনিয়ার জমিন থেকে দিতে থাকেন, তারপরে কবরে দিবেন। কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহ মিনহা মা শাআ ইল্লা হুকুকুল ওয়ালিদাইন ওয়া ইন্নাহু ইউয়াসিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। নবী আমার বলেন, যেই সন্তান মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, মা বাবার নাফরমান হয়, এমন মানুষটাকে আল্লাহ তাআলা দুনিয়াতে আগে মৃত্যু দেবে না, দুনিয়াতে আগে শাস্তি দেবে, পাড়া প্রতিবেশী দেখবে, লাঞ্ছিত করবে, বেইজ্জতি করবে, তারপর আল্লাহ তাকে মৃত্যু দিয়া পরকালেও সাজা দিবে। আমার বন্ধুগণ, মা বাবাকে যে সন্তান খুশি রাখতে পারে, খুশি হয় কে? মা বাবা খুশি হলে খুশি হয় কে? মা বাবা নারাজ হলে নারাজ হয় কে? নবী আমার বলেন, মানবার ওয়ালিদাইহি তুবা লাহু যাদাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি উমরিহি। রে দুনিয়ার সন্তান, যদি তুমি সম্পদশালী হইতে চাও, যদি তুমি মানুষের কাছে দামি হইতে চাও, যদি তুমি আয়ুকাল বাড়াই নিতে চাও, মা বাবার কাছে যাও, মা বাবার দোয়া নাও। মা বাবা যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদশালী করে দিবে। মা বাবা যদি দোয়া করে, আল্লাহ পাক তোমার আয়ু বাড়ায়া দিবেন। মা বাবা যদি দোয়া করে, মা বাবাকে যদি তুমি সন্তুষ্ট রাখতে পারো, আল্লাহ পাক মানুষের মাঝে তোমাকে দামি বানায়া দিবে। হযরত ইবনে আব্বাস বলেন, আল্লাহ পাকের কোরআন আমি শুরু থেকে শেষ পর্যন্ত গবেষণা করেছি, পড়াশোনা করেছি। আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য বড় বড় যত নেক আমল পেয়েছি, 1 নাম্বার পেয়েছি মা বাবা। জোরে বলি মারহাবা। এই জন্য নবী আমার বলেন, দুনিয়ার জমিনে আল্লাহ পাকের কোন বান্দা যখন মা বাবার দিকে নেক দৃষ্টি নিয়ে একবার তাকাবেন, নবী আমার বলেন, সঙ্গে সঙ্গে তার আমল নামায় আল্লাহ পাক নফল কবুল হজের সওয়াব লিখে দেন। 3টা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ চোখের গোনা মাফ করে দেয়। 1 নাম্বার হলো কোরআনুল কারীমের আয়াত, এর দিকে তাকাবেন, চোখের গোনা মাফ করবেন কে? 2 নাম্বার হলো কাবা, কাবার দিকে আপনি তাকাবেন, চোখের গোনা মাফ করবেন কে? 3 নাম্বার হলো মা বাবা, তাদের দিকে তাকালে চোখের গোনা মাফ করবেন কে? আমার ভাই, মা বাবা দুনিয়ার জমিনে অনেকের আছে, অসুস্থ আছে, আছে না নাই? অনেকের মা, অনেকের বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে কবরে। কথা বলেন ঠিক কিনা? তারা বড় অসহায় কবরের ভিতরে। আমার ভাই, আমার এক বন্ধু প্রতি মাসে 2000 টাকা করে, 4000 টাকা সে সদকা করে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই 4000 টাকা কেন তুমি দান করো প্রতি মাসে? তখন বলছে, ভাই দুনিয়ার উপরে যখন মা বাবা ছিলেন, তখন এই 4000 টাকা আমার আব্বা আমাকে আমি হাত খরচ দিতাম। এখন তো আব্বা মা দুনিয়ার উপরে নাই, যদি থাকতো তাহলে অবশ্যই খরচ দিতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সে আব্বা মা এখন কবরের ভিতরে আছে, বড় অসহায়, কার কাছে যাবে?
আমার আব্বা আম্মা দুনিয়ার উপরে যদি থাকতেন, আমি যদি না দিতাম আমার ভাইয়ের কাছে যাইতো, আত্মীয় স্বজনের কাছে যাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা তো কবরে। দুনিয়ার উপরে আমাকে যতটুকু প্রয়োজন ছিল, এখন আরো অনেক বেশি প্রয়োজন বাপ মার এই কবরের ভিতরে। সুতরাং ওই আব্বা আম্মার কথা চিন্তা করে প্রতি মাসে আমি 2-4 হাজার টাকা দান করি। আব্বা আম্মার কবরে আল্লাহ তাআলা যেন এটা রেসানি করে দেন খেদমত হিসেবে। সুবহানাল্লাহ। কোরআন এইজন্য আল্লাহ তাআলা বলছে, আল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমসিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছে এটা এমন একটা ব্যবসা, দুনিয়াতে যারা দান করবে এটা এমন একটা ব্যবসা, বিজনেস, তুমসিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আযাবকে আল্লাহ তাআলা হারাম করে দেয়, জাহান্নামকে তার জন্য হারাম করে দেয়। যেই ব্যক্তি বেশি বেশি করে দান করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। দান করা দরকার আছে না নাই? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, তানজুরু নাফসু মা কদ্দামাত লিগদ। প্রত্যেকটা মানুষেরই চিন্তা করা উচিত আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছে পরকালের জন্য। দুনিয়াতে 60-65 বছরের জিন্দেগি সাজানোর জন্য টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, জায়গা জমি দুনিয়াতে আছে না নাই? 60-65 বছরের জিন্দেগি সাজানোর জন্য এত কিছু আয়োজন করা হয়, অথচ অনন্তকাল, যেই কালের শুরু হবে কোনোদিন শেষ হবে না, সেই জিন্দেগি, সেই কালটাকে সাজানো দরকার আছে না নাই? জোরে বলেন, ওই কালটাকে সাজানো দরকার আছে না নাই? নবী আমার বলেন, আদম সন্তান বলে, মালি মালি, আমার মাল আমার মাল। নবীজি বললেন, হে আদম সন্তান, তোমার সম্পদ হলো 3টা। তোমার সম্পদ কয়টা? তুমি 3টা সম্পদের মালিক। তাহলে 1 নাম্বার, যা তুমি খেয়েছো হজম হয়ে গেছে ওইটা। দ্বিতীয় নাম্বার, যা পরিধান করেছো ছিঁড়ে ফেলেছো, পরার মতো আর উপযুক্ত হয় নাই। 3 নাম্বার, যা তুমি দান করেছো, পরকালের জন্য তুমি ট্রান্সফার করেছো, সঞ্চয় করেছো, ওটাই তোমার। এছাড়া যতই বড় মালি মালিক, তার ভিতরে, এর ভিতরে তুমি যতই বড় মালি মালি, তোমার মাল শুধু যেটা তুমি সদকা করছো, ভাই ওই কবরে যেহেতু যাওয়া লাগবে, ওই কবরের কথা চিন্তা করে ভাই আমি দেখতে চাই অনেকের মা, অনেকের বাবা দুনিয়ার জমিনে নাই। ওই আব্বা আম্মার কথা চিন্তা করে আল্লাহ পাকের কোন বান্দা আছেন যে হুজুর আমার মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, আমিও তো এক সময় দুনিয়াতে থাকবো না, আত্মীয় স্বজন কবরে আছে, তাদের কথা চিন্তা করে এরকম কি ব্যক্তি আছেন যে হুজুর আমি 5,000 টাকা দান করলাম, এরকম আছেন এখানে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।